দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাজার দেখতে পাচ্ছেন পজিটিভ, কিন্তু এই পজিটিভ কিন্তু আসলে পজিটিভ নয়। পজিটিভ হচ্ছে সাইডওয়ে পজিটিভ, মানে এই পজিটিভের মাধ্যমে বাজার যে খুব উপরে যাবে এমনটি না, বাজার আশেপাশে দিয়ে ঘোরাফেরা করবে। মূল কথায় আসি। বাজার প্রথম পর্যায়ে সকাল 12টার 11:30 থেকে পর থেকে 12টার পর্যন্ত বাজার সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তারপর থেকে ধাপে ধাপে নামে এবং শেষ পর্যন্ত অবশ্য ক্লোজ করে পজিটিভ। এটা একটা হচ্ছে বাজারের বিষয়, এটা হচ্ছে সাইডওয়ে মুভমেন্ট বাজারের বিষয়। বাজারে লেনদেন হচ্ছে, বাজারে কিন্তু আপনার সহজ কথা বলতে গেলে আপনারা মনে রাখবেন, বাজারে এই যে সাইডওয়ে প্রবণতা হচ্ছে তার মানে বিভিন্ন শেয়ারে কিন্তু কেনাবেচা হচ্ছে, আর যখনই কেনাবেচা বা বাইসেল হবে সেখান থেকে মানুষ প্রফিট করবে, এটাই স্বাভাবিক। প্রথম কথা দেখে আসি, সেটা হচ্ছে বিকন ফার্মা কয়েকদিন আগে বেশ ভালো হয়েছিল, তারপর কিন্তু আজকে ভালো হয়েছে। যথারীতি আমরা এরকম যদি দেখার চেষ্টা করি যে শেয়ারগুলো ভালো হওয়ার পর কারেকশনে চলে গিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন সেই শেয়ারগুলো কিন্তু আজকে ভালো হয়েছে। অর্থাৎ আপনার একবার কারেকশন হবে আবার ভালো হবে, এভাবেই হচ্ছে শেয়ারের আপস অ্যান্ড ডাউন করে উঠে যাবে, এই হচ্ছে হলো মূল বিষয়। তো সবসময় মাথায় রাখবেন যেটা, এই যে আরেকটা যে বিষয় বলি, ইসলামী ব্যাংক একবার টানা বৃদ্ধি পেল, তারপরে আবার কারেকশন হলো, ইসলামী ফাইন্যান্স বৃদ্ধি পেল, কারেকশন হলো, এইভাবে শেয়ারের দামগুলো সামনের দিকে উঠে যাচ্ছে। অর্থাৎ শেয়ারগুলো আপনার ধরে রাখা দরকার, এবং যে শেয়ারগুলো কারেকশন হচ্ছে সেই শেয়ারগুলোতে আপনাদের নতুন করে বিনিয়োগ করা দরকার, তাহলে আপনারা সেখান থেকে পজিটিভলি গেইন করতে পারবেন। যথারীতি শেয়ার মার্কেটে ডোমিনেট করার মতো কোম্পানি যেগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংক দুটোই সবার প্রথমে রয়েছে, তারপর ফুয়েল, ফুড, টেক্সটাইল এগুলো রয়েছে। মূল কথা হচ্ছে ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংক, এই দুইটি সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি অবস্থানে ভালোর মধ্যে রয়েছে। আজকে যদি আমরা পজিটিভ শেয়ারের মধ্যে দেখি, যে সমস্ত শেয়ার মার্কেটকে পজিটিভ করেছে, বিকন ফার্মা, ইসলামী ব্যাংক, আইসিবি, অলিম্পিক, যে শেয়ারগুলো কিন্তু গতকালকে নেগেটিভ বা ছিল এরকম একটা বিষয়ের মধ্যে ছিল, বা এর দুই একদিন আগেও নেগেটিভের মধ্যে ছিল, সোনালী পেপার, লাফার্স, আপনার যদি কোহিনুর, ব্র্যাক ব্যাংক, এই জিনিসগুলো কিন্তু গতকালকে শেয়ার বাজারকে নেগেটিভ বা এর আগের দিনের শেয়ার বাজারকে নেগেটিভ করেছে, পক্ষান্তরে আজকে কিন্তু পজিটিভ করেছে। আর পজিটিভ শেয়ারের মধ্যে আর নেগেটিভ শেয়ার, যে শেয়ারগুলো বাজারকে নেগেটিভ করেছে, খুব স্বাভাবিক ওয়ালটন, জিপি, তারপরে রবি, ব্যাট বিসি, রেনেটা, এই সমস্ত কোম্পানিগুলো বাজারকে নেগেটিভ করেছে। খুব স্বাভাবিকভাবে মাথায় রাখবেন, এই যে নেগেটিভ আজকে কিন্তু ওয়ালটন যে নেগেটিভ করেছে শেয়ার মার্কেটকে, তার যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু অনেক বড়। আমরা যদি বলি যে জিপি, তার যে কন্ট্রিবিউশন অনেক বড়, রবি অনেক বড়, এই যে ব্যাপারটা মানে প্রায় নেগেটিভের করার ধারণার বিষয়, মানে নেগেটিভ করার যে প্রবণতা বাজারকে, সেটা অনেক বেশি রেখেছে। বিশেষ করে ওয়ালটন, জিপি দুটোই বাজারকে নেগেটিভ করেছে চরমভাবে। পক্ষান্তরে আমরা যদি দেখার চেষ্টা করি, বিকন ফার্মা মোটামুটি বাজারকে পজিটিভ করার চেষ্টা করেছে, বা ইসলামী ব্যাংক, তারপরে আইসিবি, অলিম্পিক এগুলো চেষ্টা করেছে। তো দিন শেষে এরকম চেষ্টা এবং চেষ্টার বাইরে দিয়ে সব কিছু মিলিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাজার একটা পজিটিভ থেকে দিন শেষ করেছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ালটন, জিপি এগুলোর কারেকশন হচ্ছে, দেখবেন যে এই শেয়ারগুলি আবার ঘুরে কাম ব্যাক করছে, বা রবি, রেনেটা, এগুলো এখন এগুলো কী পরিমাণ আপনার যদি কারেকশন হতে পারে, সেক্ষেত্রে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, চলুন ওয়ালটন শেয়ারটা কবে, মানে এদের কারেকশন শেষ করে কবে ভালো হতে পারে, সেক্ষেত্রে আদৌ ভালো হবে কিনা আসি সেই বিষয়ে আলোচনা। প্রথম কথা হচ্ছে, ওয়ালটন শেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন যে 450 টাকার লেভেল, অর্থাৎ 440 টাকার লেভেলে চলে গিয়েছিল, সেখান থেকে উঠে কিন্তু একটা আপনারা দেখেছেন যেটা 700 টাকার লেভেলে পৌঁছায়, আবার নামে, আবার উঠে, আবার নামে, আবার উঠে, আবার নামে, আবার উঠে কিন্তু এখন নিচের দিকে আসছে। খুব স্বাভাবিকভাবেই এই যে নিচের দিকে আসছে, এর আপনার একটা সাপোর্ট লাইন আছে। এর সাপোর্ট লাইনটা হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন, এই রবি কোম্পানি যখন ওয়ালটন কোম্পানি যখন আপনার মানে 445 টাকার লেভেল থেকে উপরের দিকে উঠে আসার পর 587 টাকার পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন 587 টাকা, অথবা আমরা 5,600 টাকার কথা ধরতে পারি, এখান থেকে এই বাজারটা ব্যাক করেছে, কম বেশি সবসময়ই ব্যাক করেছে। তা আশা করা যায় যে 620-এ রয়েছে, এই শেয়ার কারেকশন হয়ে যখন দেখা যাবে যে 580 ঘরে চলে আসবে, বা 90 ঘরে চলে আসবে, বা আর একটু কারেকশন হতেও পারে, তাহলে দেখবেন যে শেয়ার এটা আবার সেখান থেকে গেইন করতে পারে। এটা যে হবেই এমনটি না। এবার জিবির গ্রামীণ ফোনের ক্ষেত্রে আসি। গ্রামীণ ফোন কোম্পানির ক্ষেত্রে যথারীতি যদি আপনারা দেখার চেষ্টা করেন, গ্রামীণ ফোন একটানা বেড়েছে, বাড়ার পরে অর্থাৎ 260 টাকার লেভেল থেকে বা 50 টাকার লেভেল থেকে 380 টাকার লেভেলে গিয়েছিল, এখন সেটা কারেকশন হচ্ছে। এবং দেখেন দীর্ঘ কারেকশনের কি মধ্যে যে কারেকশন যে হচ্ছে, কারেকশনটা কিন্তু বেশ লেন্দি কারেকশন। একটা হচ্ছে প্রথমে নেমেছে, নামার পর আবার যে নামাটা খুব একটা আপনার ধীর গতিতে নামছে। হ্যাঁ, এখান থেকেও কারেকশন হয়ে আবার পজিটিভলি সামনে আগাতে পারে।
তবে কারেকশনটা হলে কতটুকু হবে সেক্ষেত্রে যদি আপনাদের একটা দেখানোর চেষ্টা করি, অলরেডি যদি আপনার বলি এই যে জায়গাটিতে কিন্তু অর্থাৎ 328 টাকার লেভেলে কিন্তু একবার কারেকশনও হয়ে উপরের দিকে গিয়েছে বাজার। অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন যে একদিন হল্টেড হয়েছিল 350 টাকার লেভেলে পৌঁছেছিল। দেখেন যদি কারেকশন হয়ে নিচে নামার পর আবার সেখান থেকে 50 লেভেল হচ্ছে, আবার কারেকশন হচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে একটা বাউন্স করে সামনে যেতেই পারে, এটা বলা যায়। আবার নাও যেতে পারে, কারণ হচ্ছে এটা নিচের দিকেও নামতে পারে, বলা যাবে না কখন কী হবে। কারণ হচ্ছে এটা মূল কারণ যদি বলি, দেখেন লেনদেনের পরিমাণটা আগে যে পরিমাণ হয়েছে এখন লেনদেনের পরিমাণটা কম হয়ে গেছে। তার মানে বাজারটা এখানে এই শেয়ারটা নিয়ে অনেক সময় যে মানুষের আগ্রহ এটাও হয়তো কমে যেতে পারে, অথবা যারা এই শেয়ারটি শেয়ার করছেন তারা আর বিক্রি করছেন না, তারা রেখে দিচ্ছেন। এবং রেখে দেওয়ার উদ্দেশ্যটাও এমন হতে পারে, যেটা মূল উদ্দেশ্য কথা যদি বলি, যে তারা পরবর্তীতে কোনো একটা ভালো প্রফিট টেক করার চেষ্টা করবেন। আচ্ছা, এটাও হতে পারে। আবার যেটা হতে পারে, যদি এটাও না হয়ে অনেকেই যারা এই লেভেলগুলোতে কিনেছেন তারা আর বিক্রি করতে পারছেন না, তারা আটকে আছেন, যার কারণে কিন্তু নতুন করে এই কোম্পানির শেয়ারগুলোতে ভলিউম বাড়ছে না। ধরুন আপনি 380 টাকা লেভেল, 370 টাকা লেভেলে কিনেছেন, এখন 328 টাকা লেভেলে রয়েছে, টাকায় দামে রয়েছে, এখন আপনি নিশ্চয়ই লসে বিক্রি করবেন না। এ ধরনের ঘটনা হতে পারে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি ভলিউমের পরিমাণটাও কম রয়েছে। তো যাই হোক, এরকম অনেক বিষয় হতে পারে। রবির ক্ষেত্রে যদি একই কথার মধ্যে যদি আসি, রবি কোম্পানির শেয়ারটাও অনেকভাবে সুন্দরভাবে বেড়ে যাওয়ার পরে একদম আপনার 24 টাকার লেভেল থেকে শুরু করে শেয়ারটা 36 টাকার লেভেলে কাছাকাছি বা 35 টাকাকে ওভার করে যায়। তারপর যথারীতি কারেকশনও হচ্ছে। এই শেয়ারটাতেও আপনারা দেখতে পাবেন বিনিয়োগের পরিমাণ কম। এটার কারণ হতে পারে যে রবি আরও ভালো হবে, রবি নিয়ে আরও অনেক ভিন্ন পার্টি, থার্ড পার্টির মতো অনেক পার্টি রয়েছেন, বা স্মার্ট বিনিয়োগকারী রয়েছেন, বা স্মার্ট অনেক বিষয়ের কথা বলতে গেমলার পার্টি রয়েছেন, তারা অনেক কিছু গুজব ছড়িয়ে রবি আরও ভালো হবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বলে এখান থেকে আপনার হচ্ছে তাদেরকে বাই করেছে। অথবা রবি আরও ভালো হবে, যেহেতু অনেক ভালো হয় না, একটা সময় 48 টাকা লেভেল, 60 টাকা লেভেলের শেয়ার ছিল, সেখান থেকে কমেছে, অতএব রবি আরও ভালো হবে, এই আশায় তারা কিন্তু শেয়ারগুলো এইখানে কিনেছে। যখনই কিনেছে, কিন্তু তার আগে একটা দেখতে হবে যে সমস্ত এই কোম্পানিতে যারা বিনিয়োগ করেছিলেন 24 টাকার লেভেলে, 30 টাকার লেভেলের মাঝে, তারা কিন্তু একটা প্রফিট টেক করে নিয়েছে। যথারীতি প্রফিট টেক করে নেওয়ার কারণে এই শেয়ারের প্রতি নতুন করে আগ্রহ, সহজ কথা বলতে গেলে, মানুষের হচ্ছে না, এবং যার কারণে আরেকটা বিষয় যেটা হচ্ছে না, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যারা কিনেছেন তারা লসে সেল করতে চাচ্ছেন না, লসে সেল করতে বা লসে বসে আছেন, এই কারণে যথারীতি সহজ কথা বলতে গেলে এই শেয়ারটিতে আর ভলিউম ঠিকমতো হচ্ছে না। তবে শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে, যখন তখন শেয়ার বাজার ঘুরে দাঁড়াতে পারে। এটা যে কোনো শেয়ার আজকে যেভাবে অবস্থায় আছে সেটা আগামীতে নাও থাকতে পারে, এই হচ্ছিল বিষয়। তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।